রিমা রিমার জামাই মিল্লা সুরজে বিয়ে করাইতেছে মানে এটা কি কইতেছস? পাশের গ্রামের এক গরিব মাইয়ার সাথে বিয়া দিতেছে। মোড়ল করে পতন করার লাইগা ছোট আম্মা একটা বাঘিনী আনছে। বাঘিনী মানে? সবাই হাতের লাড়ি শক্ত করে ধরো, আইলেই মার দেওয়া শুরু। কাকা লাড়ি সব রেডি আছে, খালি আইতে দেন। আর একটা কথা যদি আপনি কোন আপনি কিন্তু হন্দরে মারুম। কত বড় সাহস, কয় মারবো, সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। এই খারাইছ না, যাও মারো। খবরদার। স্যারের কি হইছে রে? স্যারে কইতাছে স্যার নাকি একটা সুলতান আছে, এ নাকি গায়েব হইতে পারে আবার আইতেও পারে। স্যারের কি জিনপুরি ধরছে নাকি? আপনার বিয়ে হওয়ার পর থেকে স্যার একবারে আধা পাগল হয়ে গেছে। নতুন ভাবি, ও নতুন ভাবি, নতুন ভাবে বাইরে আসো, সুলতান আপু তোমারে দেখতে আইছে। তোমরা এই বাড়িতে আহনের পারমিশন কই পাইছো? কেন তুমি জানো না? জন্ম থেকেই তো মোরল বাড়ির বিচার আমগর লগে। ওই ছোট লোক ফকিন্নিগুলারে বিয়া করার পর থেকে তোমাকে হে বিচার মেয়াদ শেষ হয়ে গেছে। রিমা কি হইছে? দেখো না ভাবি, আমরা তোমারে দেখতে আইছি দেখে বড় ভাবি জাতা ব্যবহার করতেছে। গতকালের চরের কথা কি ভুলে গেছেন? না ভুলি নাই, তো এই থাবরের বদলা কেমনে নেই তুই খালি দেখিস। কি করতে পারেন দেখুন। ভাবি তুমি কি বড় ভাবির মারছো? কালকে আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে চেয়েছিল, পরে 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 আমি থাম করে একটা মাইক দিয়ে দিছি। খুব ভালো কাম করছো, এতদিনে মোরল বাড়ির উপযুক্ত বউ আইছে বাড়িতে। আসো ঘরে আসো। না ভাবি, আজকে তোমারই দেখতে আইছিলাম, আরেকদিন আসবো না, আমরা যাই। আচ্ছা আবার আইসো। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে। মোড়লরা কি জমি নিয়ে খুব বাড়াবাড়ি করতেছে? হ্যাঁ চাচা, শুনতাছি সাদেকের জমিতে ওরা নাকি ঘর বানাইতে দিব না। আমি কই কি, ওই জমিতে ঘর না বাইন্দা মোড়লের আরো জমি কেনার চেষ্টা করো। এটা আপনি ভালো কইছেন চাচা, কিন্তু আব্বার যে জমিটা পছন্দ হয়েছে। পছন্দের আরো অনেক জমি পাইবা, এখন যদি ঝগড়া করে সব শেষ করে ফেলাও তাহলে লড়াই করবা কেমনি? এটা আপনি ভালো কইছেন চাচা। আমার কথা শুনো আর জমি কেন। জি চাচা, মোড়লকে ভেজাল জমি যদি খোঁজ পান আমারে জানাই। আচ্ছা, ভেজাল জমির খোঁজ পাইলে আমি তোমার জানামুনি। এনো এই ফাইলটা নিয়ে কাজটা ঠিক করে নিয়ে আসো। আমি হইলাম লাগাম ছাড়া ঘোড়ার মতো, কখন কই যাই নিজেও কইতে পারি না। স্যার আমি মানে আপনার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। আরে না না, কি কও এসব? এই পৃথিবীতে কেউ যদি একটু শান্তি দিয়া থাকে সেটা হইলো তুমি। আমি কবে আবার আপনার শান্তি দিল? তোমারে দেখলেই আমার শান্তি লাগে। তা রিমা, তুমি কই গেছিলা? মোরল বাড়িতে সুরজ ভাইয়ের বউরে দেখতে গেছিলাম। ভালো করছো, এই মোরল বাড়ির জন্য উপযুক্ত একটা বউ আনছে ছোট। কিন্তু সুরজ ভাইয়ের বউ কি বাড়ির বউগুলোর স্বাস্থ্য করতে পারবো? পারবো মানে? আসতে না আসতে বড় ভাবিরে এমন এক চট দিছে, এই জীবনে ভুলতে পারবো বলে মনে হয় না। স্যার আপনি বিয়ে করবেন কবে? না না, আমি বিয়ে করবো না। আমার মতো গাদারে কে বিয়ে করবো? স্যার আপনি অনুমতি দিলে আপনার লাগে একটা সুন্দর বউ খুঁজে বাই করি। না না, আমার জন্য তোমার কষ্ট করতে হবে না, আমি এমনিতে অনেক সুখে আছি, ভালো আছি। স্যার মনে হয় এই জীবনে আর কোনোদিনও বিয়ে করব। আমি স্যারের অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, আমি নিজেও বুঝতে পারি নাই। এখন কি এসব কথা চিন্তা করে কোনো লাভ আছে? দেরি হয়ে যেতে বাড়িতে চল।
ভাইজান, করিম আর করিমের বউ এই দুইজনে মিলে সুরজের একটা বেদ্যপ মেয়া এই মোরল বাড়িতে বউ করে আনছে। হজাটা সুরজের বউ তোমাকে বড় বড় থাপ্পড় মারছে। ওই তোর বউ তখন কি করছিল? হাতে মেহেদি পরে বসে আছিল, তোর বউ থাপ্পড় মারতে পারে নাই? ভাইজান, গোপন সূত্রে জানতে পারছি সুরজের বিয়া করাইছে রিমা আর রিমার জামাই। এইবার বুঝছস ওই ছোট লোকগুলা কেমন খেলা খেলতেছে? জেঠা, এইভাবে চলতে দেওয়া যাবে না, একটা ব্যবস্থা করতেই। ওরা ছোট জাতের লোক হইতে পারে, ওকে ব্রেন কিন্তু ছোট না। ভাইজান, অনেকদিন পর সত্য একটা কথা বললাম। এক এক করে তো মোরল বাড়ির সব খাইয়ে ফেলাইতেছে। আর ওকে আগে বাড়তে দেওয়া যাইব না, যেমনিও গগরে থামাইতেই। হ্যাঁ ভাইজান, এখন তুমি একটা কিছু করো। আলাল, আজকে ওই রিক্সালার বাড়িতে গিয়ে বইলে আসবি, ভুল ক্রমেও যদি মোরল বাড়ি কোনো জমির দিকে তাকায় তাহলে ওকে বংশ আমি নির্বংশ করে দেব। হজেঠা, আজকে যেতেছি। শোন, এবার লাস্ট ওয়ার্নিং, যদি সুবুদ্ধির উদয় হয় তো কথা শুনলো, আর যদি না শুনে তাহলে আমি মাইরা বিদেশ চলে যাব। যা। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাসে। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কই গেছিল তোমরা? মোরল বাড়িতে গেছিলাম। মোড়ল বাড়িতে গেছিলা কেন? সুলতান আপু সুরজ ভাইয়ের বউরে দেখতে চাইছিল তাই। হ্যাঁ, সুরজ ভাইয়ের বউরে দেখতেই গেছিলাম। মোড়ল বাড়িতে যত কম যাওয়া যায় ততই ভালো। আচ্ছা, তুমি যখন কইছো তাইলে আর যাবো। যাইতে না করি নাই, ওরা কখন কি কইরা ফেলায় কোনো ঠিক আছে? আমি থাকতে আমার বোনের কিছু করবো? কলজে টাইনা ছিঁড়া ফেলামো না? আচ্ছা ঠিক আছে, বাড়ি চলো। ভাই খারাও, কই গেছিলা তোমরা? মোরল বাড়িতে গেছিলাম। ভাবি মোরল বাড়িতে গেছেন, আমার লয়ে গেলেন না কেন? কেন, মিনার লগে দেখা করতেন? হ ভাবি, মিনার লগে অনেকদিন ধরে দেখা হয় না। কইল যান আমার ফাইটটা যেতেছে। ফাইটটা গেলে বাইন্দা রাখেন, মোরল বাড়ির অবস্থা ভালো না। হ্যাঁ দেখ, মন খারাপ করিস না, মিনা যদি তো নসিবে থাকে এমনি আইব। ভাই আমার এই নসিবের উপর আমি আর ভরসাই করতে পারতাছি না, আমার রাশিটাই খারাপ। মিনা তো আমার পাত্তাই দেয় না। আহো, জানো তোমার কাছে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি।
কিন্তু তুমি বাড়ির অন্য মানুষগুলো ভালো না। এই খারাপ মানুষগুলোর লগে লড়াই করানোর লেগেই আমি তোমার এই পোলার বউ বানাই বাড়িতে আনছি। এসব কি কইতেছেন আম্মা? যা কইতেছি ঠিকই কইতেছি বৌমা। আমি আসছিলাম গরিব ঘরের মায়া। এই বাড়িতে বউ হইয়া আওয়ানোর পর থেকে সবার অনেক অত্যাচার সহ্য করছি, অনেক অপমান সহ্য করছি, অনেক কষ্ট সহ্য করছি। আম্মা, কারা তোমার কষ্ট দিছে? কয়জনের নাম কুমড়ে বাজান। 2 দিন আগেও তো আমার মায়েরা ফালানোর প্ল্যান করছিল। আমার মায়েরে মারতে চাই, আমি একটা একটা দইরা দইরা মারমু। তুমি খালি একবার কও কি করতে হইব, খালি আমার কোন সবগুলোর সাহায্য করে ফেলাম। আমি জানি বৌমা তুমিই পারবা। আমিও তোমাকে লগে আছি। তাইলে বাজান তোরে রিমার জামাইর লগে মিল দিতে হইব। আম্মা, আমি ওগুলোর লগে মিল দিতে পারবো। বৌমা সুরজ ওগুলোকে কথা কইলে কোক না কইলে নাই, তুমি আর আমি ওগুলোকে মিল দিয়া এই মোড়ল বাড়ির সব করার সাহায্য করবো, শিক্ষা দিব। আম্মা আমি একাই 100, খালি কি কি করতে হবে আমার একটু। মোড়লরা মানুষের উপর অনেক অত্যাচার করছস, এইবার দেখবি অত্যাচার কারে করে। ভাই তোমরা আইছো, ঘরের ভিতরে চলো। আমরা তো ঘরে যাইতে আহিনি, তগরে শেষবারের মতো সাবধান করতেই। কারে সাবধান করতেছি? মোড়ল বাড়ির সাথে বাড়াবাড়ি বন্ধ কর। আমরা কারো লগে বাড়াবাড়ি করতেছি। দুনিয়াতে এত জায়গা জমি থাকতে মোড়ল বাড়ির জমির দিকে তোকে এত লোভ কেন? আমগুলো জমি দখল করে খাইতেছো তোমরা, আর আমগো কইতেছো লোভ না? আই গো মুখে মুখে কথা কস, একটা চর মারো। দেখেন আপনার এই বাড়ি মেহমান, আমরা মেহমানরা অপমান করতে চাই। আমরাও তো করে মারতে আহি নাই, তোরা আর আমার কোনো জমির দিকে তাকাবি না। এমনকি সাদেকের জমি তো তোরা ঘর বানাবি না। আই চল। দেখছো তোর ভাই কি কয়ে গেল? ভাইগো কথা শোনার সময় তো নাই, আমরা যা করা তাই করব। আমিও তো ওদের লগে আছি। মোরলা এমনি অনেক ক্ষতি করছে, আর কোনো ক্ষতি করতে দিব না। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে সালাম মিজান, কিছু কবি? বড় মোড়ল সাহেব, আপনি না কইছিলেন মোড়ল বাড়ির সবগুলার সাহায্য করবেন? হ্যাঁ কইছিলাম, কিন্তু কেমনে সাহায্য করবো? ছোট লোকগুলার চাপে আছি, দেখোস না? মোড়ল সাহেব আপনি ছোটগুলার লগে এমনি খেললা পারবেন না। আমরা জ্ঞান দিতেছস না মোড়ল সাহেব, সি আমি শুধু আপনার একটু বুঝায় কইতে চাইছিলাম। আচ্ছা কি কইতেছস, খুইলা ক। রিমা জামাইগোর সাথে যেমনি মিল দিয়া সাইজ করছিলেন, এমনি অগ কারোর সাথে মিল দিয়া অগরে সাইজ করতে পারেন। কথাটা অবশ্য মন্দ কস নাই, কার সাথে মিল দিব? একটা উপায় আছে মোড়ল সাহেব, ওই যে জহির আছে না, ওই মিনার সাথে প্রেম করতে চায়, ওরে মিনার লোভ দেখায় কাইট করতে পারবেন। ঠিক আছে, জহির আজকে আমার সাথে দেখা করতে বলিস। মোড়ল সাহেব আমরা ছোট লোকগুলারে এখনই ধরে নিতেছি। ব্যাকুপ গুলো ধৈরান লাগে দৌড়তেছে, বলে ধৈরান থেকে গিয়ে না জানি কোন ঝামেলায় পড়ে। ও কই তুমি আসবা না ডিসিশন নিয়ে নিব? আব্বা আমার ডাকছে? না তোমারে ডাকি নাই, তোমার শাশুড়ি আম্মারে ডাক দিছি। আম্মা তো ওইদিকে গেছে। ওই যে আম্মা চলে আইছে। বৌমা তুমি ঘরে যাও, তোমার শাশুড়ি আম্মার সাথে আমার প্রাইভেট কথা আছে। জি আগে আপনারা না কইছি এরকম করে বউ বউকে ডাকবেন না। তোমারে বউ না ডাকলে আমার আউস মিটে না। ঘরে এখন পোলার বউ হইছে, এইসব বাদ দেন। আমি করিম মোড়ল, কোনো কিছুই বাদ দেওয়া যাইব না, ডিসিশন নিয়ে নিছি। আপনি কি কোনোদিন ভালো হইবেন না? কেন আমি কি ভালো না? আরে রাগ করেন কেন, ঘরে পোলার বউ আইছে, এইসব স্যাংরামি বন্ধ করেন।
তুমি যতদিন ইয়াং আছো ততদিন কোনো কিছুই বন্ধ হইব না। ডিসিশন নিয়ে নিছি। আই লাভ ইউ। কালকে মডেলের পোলার আইছিল আমার বাড়ি। আচ্ছা কি কইছিস? কইছে ওগো জমি যাতে আর না কিনি। আর কি ভাই? সাদেকের জমিতে ঘর বাঁধতে না করছে। তুমি কি এটা নিয়ে ভয় পাইছো? না, আমি সাদেকের জমিতে ঘর না বাইন্দা মডেলের আর জমি কেনার চেষ্টা করতেছি। ভাই মিনার সাথে আমার বিয়াটা দিয়ে দাও না। এই তুই সবসময় বিয়া করস কেন? বিয়া করস কেন? তুই তো সুলতানের বিয়া করে ঠিকই মজা আসস, আর আমি তো মিনারে বিয়া না করে মিনার শোকে শোকে পাগল হয়ে যাইতাছি। যা মিনারে গিয়ে নিয়ে আয়। মিনা তো তোরে পাত্তাও দেয় না। ওই বেটা সুলতানা তো তোরা পাত্তা দিত না, পরে তো ঠিকই বিয়া করছে। আর রিমা ভাবি সোহাগ ভাইয়ের অনেক আগেই বিয়া করে ফেলাইছে। এই তোরা থাম তো। শোন, আপাতত বিয়ের সাথে চিন্তা বাদ দে, পরিস্থিতি শান্ত হোক, তারপরে দেখা যাইব। ভাই পরিস্থিতি কোনোদিন শান্ত হইব না, মোরল বাড়িরাও কোনোদিন ঠান্ডা হইব না, আর তোমরাও কোনোদিন আমার বিয়াটা দিবা না। আমি যাই। এই জহির শোন, কারো কথা শুনবো না ভাই, আমার মিনারে বিয়া করবো। মিনা ও মিনা তুমি কই? এই যাইস না, মোর বাড়ি তো বাইন্দা রাখবো। এ লয়ে আর পারি না। আচ্ছা চল, আমরা বাইক আমলে চল। মাইরা তো তোরে ফেলামই, তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতাছে। আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। রাজা মিয়ার বউ মেহেরজান, খুব সুন্দর। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বাইর করে দাও। মেহেরজানটা আমার লাগবো, আর এই মেহেরজানের জন্যই তো আমার বউ পোলাপাইন হারাইছি। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা। এই গ্রামে আমি আর একটা দিনও থাকবো না খালা। চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? কি যে আমার ভয় লাগে ভাবি, আপনি কথা বল। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমাকে সামগো লাগে কাজ করতে তোমারে। তোমার আম্মারে যে এক আমি কোনো কাজ করতে পারবো না। কেন পারবা না? কেন মোড়ল বাড়িতে থাকতে হলে কাম করে খাইতে হবে। আমি কাম করুম না তো করুম না, এত কথা কন কি লিগা? বড় মোড়ল জানলে কি হইবে জানো? আবার এই বড় মোড়ল ডাকেডা? এই সেরি বড় মোড়ল হইলে এই মোড়ল বাড়ির বড় কর্তা। রাগ তোর বড় কর্তা, তুই আমার সেরি কলি কেন? এর আগে ক। এই মাইয়া, তোমার আগে এই বাড়িতে আইছি, সম্মান দিয়া কথা কইবা। তোরা সম্মান পাওয়ানোর লোক। সুরজের মা একটা বেয়াদব, পোলারে বিয়াও করাই নিয়ে আইছে একটা বেয়াদব। যাইতাছি আমি মোড়লের কাছে। এই তোমরা আসো। জান জান দেহুম না আমার বিচার করে কাটা যত সব। সবাই বিয়া করে ফলাইতেছে, শুধুমাত্র আমি ছাড়া। আজকে যাই মিনারে তুইলা লয়ে পড়মু। কিরে জহির, এমন তারপরে কই দিতে আছো? ওই বেটা আমি কই যাইতাছি তগরে কইতে হইব? আমাকে কবি না? ঠিক আছে, তোর কল লাগবো না, চল। চল মানে তগলগে কই যামু? তোরে মোরল সব কিছু লয়ে দিতে। এসব মোরল টরল গুনার টাইম নাই আমার কাছে। যাই ক আইতে পারুম না। এই আরে ধর, মনোজ সাহেবের কাছে ধরে নিয়ে যেতে হইব। শরীরে টাচ করবি না কইলাম। এই দইরা লাগে রাখ মরতেছস কেন তোরা? কিছে কাকা দেখেন না, ওরা আমারে তুইলা লয়ে মোরল বাড়িতে যাইতাছে। দইরে সার কইতাছি, দইরে এই দইরে সার কইতাছি। কাকা আইতে কোন?
আমি তাহলে তাই সাবধানে যাও। একটা কথা, তোমার ভাইরা তো হুমকি দিতেছে, সাদেকের জমিতে কি ঘর বানানো ঠিক হইবে? তুমি কি আমার ভাই করে ভয় পাইতেছো? আরে যখন ভয় পাও তখনই তো ভয় পাই নাই, এখন ভয় পাবো? তাহলে ঘর বান্ধার কারণ তুমি ঘর বানবা। কিন্তু আমি চাইতেছিলাম যে এই কটা টাকা দিয়ে মোড়লকে আরো কিছু জমি কিনবো। তোমার যদি কিনতে ইচ্ছা করে তাহলে কিনবা। বৌমা এখানে ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে আমাকে জহির আছে না, জহিরে দেখলাম মোড়ল বাড়ির লোকজন ধরে লয়ে যাইতেছে। মোড়ল বাড়ির লোকজন জহির বাড়ি ধরে নিয়ে যেতেছে কেন? জহির মানে মিনার লগে দেখা করতে গিয়ে ধরা গেছে। তাই বলে এমন করে ধরে নিয়ে যাবো? তুমি চলো তো। চলো আজ দেখি মোড়ল কলিজা কত বড় হয়েছে। সাবধানে যাইস বাবা। মোড়ল কোথায় কোথায় অবৈধ জমি আছে কইতে পারবেন? অবশ্যই বলতে পারবো। একটা চড় দিয়া তো দাঁত ফেলাই দেবো। আপনি আমার জামাইরে মারবেন কেন? না না ভাই, আমি মিনারে না দেখা যাবো না। এই জহির, এমনি তো রেন্সে ঠিক আছে, কিন্তু সাইডে দিল কেন? আমার না এই মাস থেকে কোনো একটা ঝামেলা মনে হতেছে। মোড়লরা তো এমনি এমনি ছেড়ে দেওয়ার লোক না। আমার কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে। ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে, সিঙ্গেল একটা মাইয়া নাই। কালেকশনে সবই আছে। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।